চলুন দেখে বলুন তো এটা কি। অনেকেই হয়তো জানেন, বেশিরভাগ লোক কিন্তু জানেন না। এটাকে বলে যুক্তি ফুল। ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই ফুলের কুঁড়িগুলো খানিকটা যোগ চিহ্নের মতো দেখতে, এই প্লাস চিহ্নের মতো দেখতে খানিকটা, সেই জন্য একে বলা হয় যুক্তি ফুল। আর আমাদের গ্রামে সাধারণভাবে সবাই বলে তিতকোয়া ফুল। এই গাছটা হয় লতানে কোনো বড় গাছকে আশ্রয় করে ওপরে উঠে যায়, এবং কাণ্ড, যেই গাছের কাণ্ডগুলো হয় লতানে যে কাণ্ড, সেগুলো ভীষণই শক্ত হয়, কাটতে খুবই কষ্ট হয়, এবং একবার যেখানে ওঠে অনেক দূর পর্যন্ত উঠে যায় এবং গাছ ভর্তি। এই সময় ফাল্গুন চৈত্র মাস থেকেই ফুলটা, ফাল্গুন মাসের শেষের দিকেই ফুলটা ফুটতে শুরু করে, এবং এই পাতার চচ্চড়িও খায়, আর এই ফুল চচ্চড়ি খায়, ভাজা খায়, ভীষণই উপকারী। নিম ফুল যেমন আমরা এই ফাল্গুন চৈত্র মাসে খাই, তেমন যুক্তি ফুলটাও আমরা ফাল্গুন চৈত্র মাসে খাই, এবং বৈশাখ মাসেও অনেক দিন পর্যন্ত থাকে। তো এই ফুল ভাজা খায়, চচ্চড়ি খায় বলেছি, আমি চচ্চড়ি দেখাবো যখন করব আপনাদের রেসিপিটা। আগে ফুলটা দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর দেখতে। এগুলো আমি খুলে রেখেছি, বেছে নেব ফুলগুলো, নিয়ে তারপরে একবার ধোয়া আছে, আবারও একবার ধুয়ে নেবো। এটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছি, ওখানে গাছ আছে, পেড়ে নিয়ে এসেছি। খুবই লতানে গাছ, গাছটা দেখালে ভালোই হতো আপনাদের, কিন্তু আমি তো এখন চলে এসেছি আর দেখাতে পারবো না, সেই জন্য। এই যে হচ্ছে পাতা, দেখুন একটা দুটো পাতা আছে, এই পাতাগুলো কিন্তু খুবই বড় বড় হয়। এখানে ছোট পাতা যেগুলো ফুলের কুঁড়ির সাথে ছিল, কিন্তু এগুলো বড় বড় পাতাই হয়। এই রকম লতানে গাছের যেমন পাতা হয়, আর পাতা আছে তো আছে, কিন্তু ছোট ছোট, এগুলো হয়তো অতটাও বুঝতে পারবেন না, এগুলো ছোট ছোট পাতা গাছের, এগুলো হচ্ছে ছোট ছোট পাতা। এই পাতাগুলো আরও বড় হয়, খানিকটা পান পাতার মতো বড় বড় হয়। একে যুক্তি ফুল বলে, তিতকোয়া ফুল বলে। এটা তেতো হিসেবে প্রথম পাতেই খাওয়া হয়, কিন্তু খেয়ে যদি জল খান মিষ্টি লাগে খেতে খুব। এমনি মোটামুটি সব তেতো খাওয়ার পর জল খেলেই মিষ্টি লাগে, কিন্তু যুক্তি ফুল খেয়ে জল খেলে বেশি মিষ্টি লাগে, এবং উপকারী খুব। এই সময় যে ওয়েদার চেঞ্জ হয়, আমাদের নানান রকম অসুখ বিসুখ করে, তার প্রতিরোধমূলক কাজ করে এটা। দেখুন এবার যুক্তি ফুলের পাতা। এই যুক্তি ফুল কিন্তু যদি শুকিয়ে রাখা যায়, রোদে শুকিয়ে ভালো করে রেখে দিলে সারা বছর খাওয়া যায়। এখানে এইরকমভাবে ফুলগুলো দেখুন ছাড়িয়ে রেখেছি, এইরকম বোঁটা থাকে, এই বোঁটাগুলো থেকে এই ফুলগুলো ছাড়িয়ে রেখেছি। এই বোঁটা, এইগুলো হচ্ছে বোঁটা, এই বোঁটাগুলো ফেলে দিতে হয়, আর ফুলের এই কুঁড়িগুলো শুধু নিতে হয়। দেখুন এখানে আলু আর বেগুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা নেই, না হলে সজনে ডাঁটা দিলেও ভালো লাগে। আমি আগের দিন আপনাদের যুক্তি ফুল ভাজার রেসিপি দেখিয়েছি, আজকে যুক্তি ফুলের তরকারি বা যুক্তি ফুল চচ্চড়ি যেটাই বলেন, সেই রেসিপিটা দেখাবো। খেতে খুব সুন্দর হয়, স্বাস্থ্যের পক্ষে উপকারী, এবং খাবার পর জল খেলে তো খুবই মিষ্টি লাগে, এবং অন্য খাবার পর অন্য তরকারি খেলেও মিষ্টি লাগে। তো চলুন, একবার ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব, নিয়ে তরকারিটা বসিয়ে দেব। যুক্তি ফুল করার জন্যে যুক্তি ফুল আর সবজি কেটে ধুয়ে রেখেছি। আগে যেটা করব, বড়িটাকে ভেজে নেবো, সেজন্য কড়াতে তেল দিয়েছি একটু। শুকনো কড়াতেও আগে বড়ি দিতে পারেন, আমি কড়াতে আগেই তেল দিয়ে দিয়েছি অল্প করে। এটা মটর ডালের বড়ি, বড়িটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মূল রান্নায় চলে যাব। এবার যুক্তি ফুল যাই করুন না কেন, ভাজাই করুন তরকারি করুন, যুক্তি ফুলটা আগে ভেজে নিতে হয় ভালো করে। ভাজা খেলে তো ভাজবেনই, কিন্তু তরকারি করলেও আগে একটু ভেজে নিতে হয়, নিলে তবে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। বড়ি ভেজে তুলে নিলাম। এবার যেটা করব, ভেজে রাখা ধুয়ে রাখা যুক্তি ফুলগুলো কড়াই এমনি দিয়ে দিলাম। একটু রসটা অর্থাৎ জলটা মরলে আমি তেল দেব। দেওয়ার সাথে সাথে ফুলটা দেখুন কতটাই কমে গেল, খুবই তাড়াতাড়ি হয়, বেশি দেরিও হয় না। এবার আমি মাঝখানটা খালি করে এখানে তেল দিয়ে দেবো, দিয়ে ফুলটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব, এই জন্য একটু তেল দিলাম।
যদি আর লাগে পরে আবার দেবো, আর তরকারিতে তো তেল দেবো, ওই জন্য অল্প তেল দিয়ে ফুলটাকে ভেজে নেব। যখন ভাজা করবেন সর্ষের তেলেই ভাজবেন। আমি তরকারিটা নামাবার সময় সর্ষের তেল দেবো, কিন্তু আগে সাদা তেলেই রান্নাটা করে নেব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই সাথে থাকুন, ভালো থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের যেমন অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই, তেমনি যারা এখনও করেননি কিন্তু আমার চ্যানেলটা দেখেন তারাও সাবস্ক্রাইব করে নিন। তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই সাথে থাকুন, পাশে থাকুন, উৎসাহ দিন এবং কমেন্টের মাধ্যমে ভালো খারাপ যাই কমেন্ট হোক না কেন আমি সাদরে গ্রহণ করব, সেটাই জানান। তেল আমি কড়াই দিয়েছি, দেখুন গরম আসছে। আর এখানে তো বড়িটা আর ফুলটা হালকা করে ভেজে তুলে রেখেছি। এবার আলু আর বেগুন দেব, তার জন্য তেল গরম হয়ে গেছে। এবার রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। আমার কথা মতো একবার হলেও দুধ ফুল রান্না করে খেয়ে দেখুন। কিছু না তরকারি না করুন, শুধু ভেজেই খেয়ে দেখুন, দেখবেন খেতেও ভালো এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। আর এই গরম আসছে সামনে প্রচণ্ড, কেন বলি, গরম যথেষ্ট পড়ে গেছে, 40-42 ডিগ্রি কলকাতারই তাপমাত্রা চলছে। তো সেক্ষেত্রে এই সময় বেশি করে তেঁতো, টক এই জাতীয় খাবার, হালকা ঝোল, হালকা পাতলা ঝোল, শুধু জিরে বাটা দিয়ে ঝোল, এইগুলো খান। বেশি বেশি করে সবাই জল খান যাতে শরীরটা সুস্থ থাকে। তো আর তেঁতোটা অবশ্যই একটা পাতে রাখার চেষ্টা করবেন, প্রথম পাতে। যদিও যুক্তি খুব তেঁতো না, যারা তেঁতো খান না তারাও খাবেন এবং তাদেরও ভালো লাগবে, এবং এটা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে উপকারী একটা সবজি। আমার আলু বেগুনো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। এই মশলা আর কিছু মশলা দিতেও লাগবে না, এবং গরমকালে যেহেতু হালকা হালকা খাবার খাওয়া ভালো, সেক্ষেত্রে দেখতেই পেলেন আর কিছু আমি মশলা দিচ্ছি না, শুধুমাত্র লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এতে চিনি কিছু দিতে লাগে না। তবে সজনে ডাঁটা যদি বাড়িতে থাকে একটু সজনে ডাঁটাও দিয়ে দেবেন, তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আমার আজকে সজনে ডাঁটা নেই, সবজির কাছেও পাইনি, আর বাজারে সবসময় তো এই রোদের মধ্যে যাওয়াও সম্ভব না। তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে নেড়ে নেব। আর তেল কিচ্ছু দেবো না, যা তেল ঝাল মশলা দেওয়া হয়ে গেল। মিশিয়ে নিয়ে এবার একটু জল ঢেলে দেবো, দিয়ে সবজিটা সেদ্ধ হয়ে এলে তখনই ভেজে রাখা ফুল আর বড়িটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো আমি। তরকারি সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন, আর জলও কমে গেছে। এই সময় আমি বড়িটা দিয়ে দেবো আগে, ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা ফুলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও বলি, একবার করে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর হয় খেতে। আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। এই সময় আরও একটু তেল দিতে পারেন অথবা নাও দিতে পারেন। যদি বেশি তেল খেতে না চান দেবেন না, আর যদি তেল খাবার ইচ্ছা হয় বেশি, তাহলে এই সময় আরও এক কড়া সর্ষের তেল দিয়ে দেবেন। তো আমি আর তেল দেবো না, কারণ বেশি তেল খাওয়াও আবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের এখন প্রতিটা স্টেপ মেপে মেপে ফেলতে হচ্ছে আর কি। এতই পরিবেশ দূষণ, এত ভেজাল খেয়ে আমাদের সবার শরীর খারাপ হচ্ছে, তাই সবসময় পা মেপে মেপে ফেলতে হবে।